নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাজ্য। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডু পুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিল? সঞ্জয় বলিলেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্যগণকে ব্যূহ দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া কহিলেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন। এই সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহাধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্যকী বিরাট এবং মহাবীর দ্রুপদ, দৃষ্টকেতু, সেকিতান, মহাবীর্যশালী কাশীরাজ, পুরঞ্জিত, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ, শৈব্য পরাক্রান্ত যোদ্ধামনু, বীর্যবান, উত্তম মৌজা, সুভদ্রানন্দন, অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এই সকলেই মহারথ বর্তমান। হে দ্বিজবর, আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রহিয়াছেন তাহাদিগকে জানিয়া রাখুন। আপনার গোচরার্থে তাহাদিগের নাম বলিতেছি। আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, রঞ্জয়ী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্রা, ভূরিশ্রবা ও জয়দ্রথ। গুরুদেব, আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত ওইরূপ নানা পহরণদারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ। ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সেই সৈন্য পরিমিত, ইহাদের ভীম দ্বারা রক্ষিত এই সৈন্য পরিমিত। আমি বলি, আপনারা নিজ নিজ ভাগ্য মতো যুদ্ধক্ষেত্রে তাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। দুর্যোধনের সেই কথা শুনিয়া মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উচ্চস্বরে শঙ্খ বাজাইলেন। তাহার পর শঙ্খ, বেরি, পবন, আনক, গৌমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র মহারুল বাজিয়া উঠিল। সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল। তাহার পর শ্বেত অশ্বযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজাইলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন দেবদত্তক শঙ্খ এবং ভীমসেন পৌত্র নামক শঙ্খ বাজাইলেন। হে রাজন, কুন্তি পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়, নকুল, সুযোগ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। হে মহাবীর কাশীরাজ, শ্রেষ্ঠ বীর শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট মহাবীর সাত্যকী, দ্রুপদ ও দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রা পুত্রগণ, মহাবীর, অভিমন্যু, ইহারাই সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন। সেই সকল তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিল। হে রাজন, অত্যন্ত ধৃতরাষ্ট্র পুত্রগণকে যুদ্ধে প্রস্তুত দেখিয়া বাণ বর্ষণে প্রবৃত্ত হইয়া কপিধ্বজ রথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখ। আমি দেখি এই যুদ্ধে কাহারা উপস্থিত, কাহাদের সহিত আমায় যুদ্ধ করিতে হইবে এবং দুষ্ট বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধে করিতে আসিয়াছেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। সঞ্জয় বলিলেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, ওই দেখো, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি কুরুযোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তাহার পর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ, গুরু, তাত, পৌত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল, অসুরিত প্রভৃতিকে দেখিলেন। সেই সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল। তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ
শুষ্ক হইতেছে, আমার শরীর কাঁপিতেছে, হস্ত হইতে গান্ধীব স্খলিত হইতেছে এবং গাত্র দগ্ধ হইয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করিতে অক্ষম, আমার মন অত্যন্ত অস্থির, আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোনো সে দেখি না। হে কৃষ্ণ, জয় চাহিনা, রাজ্য চাহিনা, সুখ ভোগ চাহিনা। হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন কি? যাদের জন্য রাজ্য ভোগ এবং সুখ কামনা করি, সেই গুরু পিতামহ পৃথিব্য মাতুলাদি ইহারাই সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত। হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের আধিপত্য পাই তবুও নয়। হে কৃষ্ণ, জ্ঞাতিবোধে শান্তি কোথায়? হে মাধব, ইহারা আত্মতায়ী, তবু তাহাদিগকে বধ করিলে পাপ স্পর্শ করিবে। সুতরাং আত্মীয়বোধে আমরা কিরূপে সুখী হইব? হে জনার্দন, লোভে উহারা বুদ্ধিশূন্য হইয়া কুল কয়ে ও মিত্র দুহের যে পাপ হয় তাহা জানে না। কুল কয়ে কি দোষ হয় আমরা তাহা জানি, কুল কয়ে কি দোষ হয় আমরা তাহা জানিয়াও কেন যুদ্ধে হইতে বিরত হইব না? কুল কয় হইলে সনাতন ধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হইলেই অধর্ম সমস্ত কুলকেই দূষিত করিয়া থাকে। হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে কুল স্ত্রীগণ ভ্রষ্টা হয়, ভ্রষ্টা স্ত্রীগণ হইতে বর্ণশঙ্কর জন্মগ্রহণ করে, বর্ণশঙ্কর হইতে কুলের নরক ভোগ হয়, আর তাহাদের পিতৃপুরুষগণের জলপিণ্ড লোপ পাওয়ায় নরকে পতিত হয়। কুলঙ্গকারীদের বর্ণশঙ্কর দোষে সনাতন জাতি ধর্ম ও কুল ধর্ম সব নষ্ট হয়। হে জনার্দন, আমরা গুরুমুখে শুনিয়াছি যে যাহাদের কুল ধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয় নরকে বাস করিতে হয়। হায়, আমরা কি গুরুত্বর মহাপাপ করিতে উদ্যুক্ত হইয়াছি! কারণ রাজ্য সুখ লোভে নিজের স্বজনবোধে রণুদত্ত। আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না, অথবা অস্ত্র ধারণ করিব না, অস্ত্র ধরিব না। আমাকে সেই অবস্থায় দুর্যোধনাদি কৌরবগণ যদি বধ করে তাহাও আমার পক্ষে মঙ্গল। অর্জুন এই কথা বলিয়া সুখে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িল। ইতি অর্জুন বিষাদযোগ নামক প্রথম অধ্যায়।